हाई बंधुरा तुम्हारा सबाई केमन आछो आमी नील। आजकेर ड्रयिंगटा छोटोदेर जोन्नो एकटा ग्रामेर सिनारि एकटा भिलेज ड्रयिंग। चलो प्रथम थेके शुरू करा जाक सहजभावे किभाबे तोमरा एकटा ग्रामेर छवि आँकबे भिलेज ड्रयिंग करबे। प्रथम थेके शेष अब्दि भिडियोटा प्रथम थेके देखबे कारण तोमरा स्किप करो ना ताहले ड्रयिंगटा तोमरा बुझते पारबे ना। जारा आमार चैनेले आजके नतुन एसेछो तादेरके बोलबो अति अवश्यई चैनेलटा सबस्क्राइब करे दाओ। आमी प्रतिदिन तोमादेर जोन्नो एकटा नतुन नतुन करे भिडियो दिচ্ছি। আর তোমরা যারা ছোটরা রয়েছো তারা কিন্তু ড্রয়িংগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে শিখতে পারবে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য বলবো আমার চ্যানেলটা অনেকটা তাদের হেল্পফুল, কারণ আমি যে ড্রয়িংগুলো তোমাদের শেখাচ্ছি সেগুলো কিন্তু খুব ছোটদের সহজভাবে ড্রয়িং কীভাবে করা যায় সেই পদ্ধতিতে তোমাদের করাচ্ছি। চলো শুরু করা যাক ড্রয়িংটা। প্রথমে আমি একটা বাড়ি দিয়ে শুরু করলাম, তারপরে রাস্তা, সাইড এবং ছোট একটা বাড়ি দিয়ে কমপ্লিট করলাম। তোমরা কিন্তু এইভাবেই সহজ বাড়িটা কিন্তু কমপ্লিট করবে। এরপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমার ড্রয়িংয়ের জন্য। তোমরা এই ড্রয়িংটা প্রথম থেকে ধীরে ধীরে ফলো করো, তাহলে খুব সহজভাবেই করতে পারবে। এরপরে একটা ছোট গাছ কিন্তু পেছনের দিকে দিয়ে দিলাম। তোমরাও কিন্তু এই গাছটাকে সহজভাবে করতে পারবে, একটু ইজিভাবে করেছি গাছটাকে। এবং পেছনের দিকে একটা লাইন টেনে দিলাম, পেছনে একটা জঙ্গল আসবে সেই জন্য এই লাইনটা কিন্তু করে দিলাম। এই সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু আমার নিজের মন থেকে করা, এই জন্য ড্রয়িংটা মাঝে মধ্যে ভেবে দেখছি কোথায় কি করলে ভালো হয়। তার জন্য মাঝে মধ্যে কিছুটা সময় দেখে নিয়ে আমি ড্রয়িংটাকে ভাবছি যে এইভাবে করলে ভালো হয় কি না। তার জন্য কিছুটা ওয়েট করে করে মাঝে মধ্যে করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটা শেষের দিকে প্রায় হয়ে এসেছে। এরপরে আমি কিন্তু কালার করব। প্রথমেই আকাশে হালকা করে স্কাই কালারটা কিন্তু করছি। এই ওপরটা কিন্তু ডার্ক হবে আর নিচটা কিন্তু লাইট হবে। প্রথমে স্ল্যান্টিং লাইন করে তোমরা করার চেষ্টা করবে। ওপর থেকে নিচ অবধি কিন্তু স্ল্যান্টিং লাইন করে আমি করেছি এবং ওপর থেকে নিচ অবধি আস্তে আস্তে ধীরে ধীরে স্ল্যান্টিং লাইন করে নিচের দিকে কিন্তু নামবে। এরপরে দেখো নিচটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু হোয়াইট হোয়াইট জায়গাগুলো কিন্তু আমি ভরাট করে দিচ্ছি। তোমরাও কিন্তু খেয়াল করবে কোথাও জায়গা যদি ফাঁকা থাকে সেগুলো কিন্তু হোয়াইট হোয়াইট করে ভরাট করে দেবে, তাহলে ড্রয়িংটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগবে। এরপরে একটু হোয়াইট রঙটা আমি নিচের দিকে ঘষে দিলাম, যাতে যেইখানে রঙগুলোকে হালকা হাতে রয়েছে সেইগুলো কিন্তু স্প্রেড হয়ে যাবে। তাই হালকা করে একটু হোয়াইট রঙটাকে কিন্তু আমি এই আকাশে কিন্তু একটু করে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো ড্রয়িংটা কত সুন্দর এবং খুব ভালো লাগছে। এইভাবেই কিন্তু ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে কিন্তু ড্রয়িংটা ভালো লাগবে। এরপরে কিন্তু গাছের কালার শুরু করলাম। গাছের কালার প্রথমে করলাম কিন্তু মিডিয়াম ইয়েলো। এরপরে যেটা করছি আমি এখানে কিন্তু লাইট গ্রিন কালারটা কিন্তু ইয়েলোর মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে, যাতে কালারটাকে ওর মধ্যে স্প্রেড হয়ে যায় এবং দেখতে ভালো লাগবে। তার জন্য কোনো রঙকে ফাঁকা ছাড়বে না, আরেকটা রঙের সঙ্গে কিন্তু মিশিয়ে দেবে। এখন যেটা করছি আমি এটা কিন্তু ডিপ গ্রিন কালার। এই ডিপ গ্রিন কালারটা তোমরা ডিপ গ্রিন কালার করতে পারো অথবা তোমরা পার্সিয়ান গ্রিন কালারও করতে পারো। পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি এখানে কিন্তু পার্সিয়ান গ্রিন কালারটা ইউজ করেছি, তোমরা চাইলে ডিপ গ্রিন কালারটাও কিন্তু ইউজ করতে পারবে। এরপরে পাশের গাছটাতে প্রথম আমি লেমন ইয়েলো দিলাম, এরপরে ইয়েলো গ্রিন এবং নিচটা করলাম লাইট গ্রিন। গাছটাকে দুটো একই রকম করার চেষ্টা করবে না, তাই গাছটাকে আমি একটু হালকা হাতে এই সাইডে গাছটা করলাম, ওটা একটু ডিপ কালার করলাম। এরপরে পেছনে জঙ্গলটার কালার কিন্তু মিডিয়াম ইয়েলো করলাম। মিডিয়াম ইয়েলোটাকে দুটো সাইডে সেম করলাম, কিন্তু নিচটা দেখো আমি একটু ফাঁকা রেখেছি, কারণ এইখানটা একটু অলিভ গ্রিনটা আমি স্ট্যান্ডিং লাইন করে করব। এইভাবে অলিভ গ্রিনটা করলে পেছনে জঙ্গলটাকে বেশ সুন্দর লাগবে। এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমি স্ট্যান্ডিং লাইন করে করছি, তোমরা কিন্তু সবাই স্ট্যান্ডিং লাইন করেই করবে, তাহলে আঁকাটা কিন্তু বেশ সুন্দর লাগবে। এইভাবেই
হালকা হাতে কিন্তু ওপরের দিকে তুলে দেবে, রঙটা কিন্তু ইয়েলোর সঙ্গে মিশে যাবে, তাহলে পেছনের দিকটা বেশ সুন্দর এবং অন্যরকম কালারটা আসবে। এইবার এখানে করছি আমি একটু হালকাতে ইয়েলো আকার, কিন্তু আমি সম্পূর্ণ রঙটা করিনি, একটু ফাঁকা রেখেছিলাম। এবার এই সাইডগুলো কিন্তু আমি বানসিনিয়া দিয়ে করে দিলাম, তাহলে গাছটা কিন্তু বেশ সুন্দর লাগবে। একটা সাইড সবসময় তোমরা গাছে করার সময় ডার্ক করবে, আরেকটা সাইড হালকা হাতে লাইট রাখবে, তাহলে কি রঙটা একটা দিকে ডিপ থাকবে আরেকটার দিকে লাইট হয়ে যাবে। এরপরে রাস্তার দুটো পাশের দিকে আমি হালকা করে কালার শুরু করলাম। প্রথমে কিন্তু আমি যেটা করছি সেটা কিন্তু ডিপ গ্রিন কালার, এরপরে যেটা করছি আমি লাইট গ্রিন কালার। ডিপ গ্রিন কালারটার মধ্যে কিন্তু লাইট গ্রিন কালারটা মিশিয়ে দিতে হবে, কিন্তু এরকম করেই স্লিপিং লাইন করবে। এটা কিন্তু কোনো স্ট্যান্ডিং লাইন বা অন্য কোনো লাইন করবে না, তাহলে ভালো লাগবে না। এখন যেটা আমি করছি এর মধ্যে কিন্তু আমি ইয়েলো গ্রিন করছি, ইয়েলো গ্রিনটা কিন্তু আবার লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দিলাম। এখন আবার যেটা করছি এবার হলুদ রঙটা, হলুদ রঙটাও কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু গ্রিনের মধ্যে আমি মিশিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবো। এরপরে সেমভাবে কিন্তু আমি আবার একই রকমভাবে ওই পাটটায় রঙটা করছি। প্রথমে কিন্তু আমি ডিপ গ্রিনটাই কালারটা করছি, এটাকে স্লিপিং লাইন করে করেই কিন্তু করতে হবে, এইভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাবে কালারটা। একই রকমভাবে এর ওপরে কিন্তু আবার লাইট গ্রিন কালারটাও করছি। দেখো তোমরা লাইট গ্রিন কালারটা যখন করবে তখন তোমরা ডিপ গ্রিনের কালারের মধ্যে কিন্তু মিশিয়ে দেবে। এরপরে একই রকমভাবে আবার কিন্তু ইয়েলো গ্রিনটা এরপরে করব। ইয়েলো গ্রিনটা কিন্তু করার পরে আবার কিন্তু তার উপরে ইয়েলো দিয়ে দেবো। এইভাবেই কিন্তু ড্রয়িংটাকে উপরের দিকে আস্তে আস্তে করে কিন্তু তোমরা শেষ করবে। কালারটা কিন্তু আমি একটু হালকা হাতে ভার্মিলিয়ান কালারটাকে হালকা করে দিলাম একটা সাইডে। তোমরাও কিন্তু রাস্তার সাইডটাকে একটু ভার্মিলিয়ান করে দিয়েছে। এরপরে যে কালারটা কিন্তু এটা পিচ কালার না, এটা পেল অরেঞ্জ কালারটাকে স্লিপিং লাইন করে করছি এবং ভার্মিলিয়ানের মধ্যে মিশিয়ে দিলাম। এবং এই যে পেল অরেঞ্জ কালারটা কিন্তু বেশি ডিপ করে করবে, যাতে ভার্মিলিয়ান কালারটা কিন্তু একই রকমভাবে মিশে যেতে পারে এবং দেখতে সুন্দর লাগবে। আশা করি ড্রয়িংটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এইভাবেই তোমরা করার চেষ্টা করবে রঙটাকে এবং ভালোভাবে স্লিপিং লাইন করে। আঁকাটা করার সময় তোমরা কিন্তু দেখবে কোনো রকম স্কিপ করবে না, তাহলে কিন্তু রঙটা অনেক সময় মিস হয়ে যাবে এবং তোমরা নিজের মতন করে করার চেষ্টা করো না। এরপরে আস্তে আস্তে রঙের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এবার উপরে যে রঙটা করছি সেটা কিন্তু লেমন ইয়েলো। লেমন ইয়েলোটা কিন্তু আমি ফার্স্টে করলাম, এরপর নিচে যে রঙটা করছি এটা কিন্তু ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন কালারটা কিন্তু ওপর দিকটা একটু করে দিলাম, তাহলে পেছনের দিকে যে মাঠটার কালার আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা এইভাবেই আস্তে আস্তে রঙগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে করতেই যাবে, আগে পিছে করো না, তাহলে কালারটা বুঝতে পারবে না। এরপরে যে কালারটা করছি আমি কিন্তু ইয়েলো আকার, ইয়েলো আকারটাকে স্লিপিং লাইন করে জায়গাটা দেবে। একটা বাড়িটার সামনে যে কালারটা করলাম এটা কিন্তু ইয়েলো আকার করেছি। এরপরে আস্তে আস্তে করে বাড়ির দিকে কালারটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু ওপরে যে নিচের কালারটা করলাম এই কালারটা কিন্তু ওপর থেকে নিচ অবধি নেওয়া হবে। এটা কিন্তু গ্রে কালার করলাম, এটা কিন্তু নর্মাল গ্রে কালার, এটা কিন্তু ডার্ক গ্রে কালার করতে যেও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরপরে এই সামনের উঠোনের যে সামনের দিকটা কালারটা রয়েছে সেটা কিন্তু আমি একটু লেমন ইয়েলো দিলাম। লেমন ইয়েলোটা হালকা করে স্লিপিং লাইন করেই করবে, দেখতে ভালো লাগবে। এবং বাড়ির কাজটায় চলে আসলাম, বাড়ির ওপরে কালারটা এখন ফার্স্টে করলাম ডিপ ইয়েলো। এরপরে যে কালারটা করলাম এটা কিন্তু অরেঞ্জ কালার, এবং অরেঞ্জ কালারটা আমি স্ট্যান্ডিং লাইন করতে করতে মিশিয়ে দিচ্ছি যাতে রঙটা বেশ সুন্দর লাগে এবং ভালো লাগে। এরপরে নিচের দিকের কালারগুলোর দিকে এগিয়ে আসবো। এখন যেই কালারটা করছি এটা তুমি রেড কালারও করতে পারবে, এই রেড কালারটা স্লিপিং লাইন করেও করতে পারো, অথবা তোমরা চাইলে ভার্মিলিয়ানে ইউজ করতে পারবে। এরপরে যেই কালারটা করছি এটা কিন্তু ভায়োলেট কালার, পেল ভায়োলেট কালারটা একটু ডার্ক করে করছো, তাহলে তোমরা এরকম ডার্ক হয়ে যাবে কালারটা। এই ভায়োলেট কালারটা কিন্তু উপরের দিকটা আমি একটু করে দিলাম। খেয়াল করবে এই ভায়োলেট কালারটা কিন্তু বেশ ডার্ক হয়, যাতে করার সময় তোমরা রঙটা যাতে বেরিয়ে না যায়। এরপরে যে কালারটা আমি এখন করছি এটা কিন্তু গ্রে রোজ। গ্রে রোজ কালারটা কিন্তু ওপর থেকে নিচে অবধি স্ট্যান্ডিং লাইন করে ওপরের দিকটা একটু ডিপ করবে এবং নিচটা যখন নেমে আসবে তখন কিন্তু একটু হালকা করে করবে, তাহলে রঙটা কিন্তু অ্যাকুরেট এক ধরনেরই হবে।
আশা করি বন্ধুরা তোমরা সবাই ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পারছো। আর যারা তোমরা আমার সাথে ডাইরেক্ট মানে সরাসরি যোগাযোগ করতে চাইছো আঁকার শিখবে বলে, তারা কিন্তু আমার এই নাম্বারে ফোন করতে পারো। আমার নাম্বারটা তোমাদের দিয়ে রাখলাম, 8910695040 নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো যারা অনলাইন ক্লাস আমার সঙ্গে করতে চাইছো। এরপরে বাড়ির কালারটায় চলে আসলাম। এরপরে ওপরের দিকে বাড়িটা কিন্তু আমি অরেঞ্জ কালারটা করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। এরপরে অরেঞ্জ কালারটা সম্পূর্ণভাবে ওপরের দিক থেকে আস্তে আস্তে আমি ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামালাম। এরপরে একটু গ্রে কালার করছি। এই গ্রে কালারটা উপর দিকে ডার্ক করে এবং নিচটা একদমই হালকা হাতে নিচের দিকে হালকা করে করলাম, যাতে ড্রয়িংটা বেশ সুন্দর এবং ভালো লাগে। উপর দিক থেকে ডিপ করে নিচের দিকেই নামবে এবং দরজার কালারটা গ্রে কালার করলাম সেমভাবে, এবং চারিদিকে যেটা করলাম সেটা কিন্তু বানসিনিয়া, আগের বাড়িটার মতনই একই রকম করেই আমরা বানসিনিয়া করলাম। ঘাসের কালারটা একটু অলিভ গ্রিন দিয়ে দিলাম, এখানে অনেকগুলো সবুজ কালার রয়েছে বলে এই দিকটা আমি একটু চেঞ্জ করে অলিভ গ্রিন দিয়ে দিলাম। এবার একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে কাজ করছি। ব্ল্যাক বর্ডার পেন্সিলে একটু বর্ডার করে দিলাম জানলাগুলোকে, দরজাটাকে করে দিলাম। এরপরে আমি যেটা করলাম এর পাশে জানলাগুলোকে করে দিলাম। তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু কেউ স্কেচ পেন ইউজ করতে পারো। কিন্তু এটা মনে রাখবে, কোনো কম্পিটিশনে গেলে কিন্তু তোমরা কোনো স্কেচ পেন ইউজ করবে না, এটা বর্ডার পেন্সিল দিয়েই তোমরা করবে, যাহাতে কালারটা বেশ সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আঁকার শেষেই সবসময় কালো ইউজ করবে। বর্ডার পেন্সিল যারা করছো তাদেরকে বলবো কখনোই কিন্তু ড্রয়িংয়ের শুরুতে কিন্তু বর্ডার দেবে না। সবসময় মনে রাখবে বর্ডারটা যখনই করবে তখন কিন্তু বর্ডারটা লাস্টের দিকে করবে এবং ভালো লাগবে। এই বর্ডার পেন্সিলটা দিয়েই আস্তে আস্তে এবার আমি গাছের দিকে কালারটা করলাম। দেখো তোমরা গাছের কালারটার ওপরে কত সুন্দর লাগছে, এবং গাছের পাতার এফেক্টটার জন্য কিন্তু আমি একটুখানি বর্ডার পেন্সিল ইউজ করলাম এবং বর্ডার পেন্সিলটা দিয়ে নিচের দিকেও ধীরে ধীরে আমি কাজ করছি। এইভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করবে যাতে বর্ডার পেন্সিলটা দিলে আঁকাটা ভালো লাগে। এই সাইডগুলোতে আমি একটু বর্ডার পেন্সিল দিয়ে দিলাম এবং পেছনে জঙ্গলটার তলাতে এই দাগটাতে একটু বর্ডার পেন্সিল ইউজ করে দিলাম। দেখো ড্রয়িংটা কত সুন্দর এবং ব্রাইট লাগছে, ড্রয়িংটা আরও ভালো লাগছে। এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। আশা করি বন্ধুরা তোমরা এই ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা যারা পুরনো বন্ধু আছে তারা কমেন্টস করে জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে। লাইক করতে ভুলো না, আর নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার এই ড্রয়িংগুলো রেগুলার তোমাদের জন্য আসছে, এবং তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন সাবজেক্ট ড্রয়িংটাও বেছে নিতে পারবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।